আল্লাহ আল্লাহর কালামে বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু কিছু মানুষ আছে যারা শুয়োরের চাইতে বেশি নিকৃষ্ট। শুয়োর হলো নাজাসুল আইন, পায়খানা যেমন নাজাসুল আইন, শুয়োর এরকম নাজাসুল আইন। পায়খানা লাগলে যেমন হাতে লাগলে হাত নাপাক হয়, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, শুয়োরের সাথেও যা লাগে ওইটা নাপাক হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে ওই মানুষের ছোঁয়ায় শুধু আসবাব না, সমাজ নাপাক হয়ে যায়, আবহাওয়া নাপাক হয়ে যায়। কিছু কিছু খারাপ নাপাক মানুষ আছে যাদের ছোঁয়া পরিবারে লাগলে পরিবার ধ্বংস হয়ে যায়। কিছু কিছু নাপাক মানুষ আছে এদের ছোঁয়া সমাজে লাগলে সমাজ বরবাদ হয়ে যায়। কিছু এমন খারাপ মানুষ আছে এরা যদি রাষ্ট্রের চেয়ারে বসে তো রাষ্ট্র বরবাদ করে ফেলায়। নাপাক বেশি লাগে না, এক একটা হইলেই হয়। হিলফুল ফুজুল হাফিজ কোরআন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারম সাদার, টাঙ্গাইলের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী হযরতুল আল্লাম শেখ মৌলানা আব্দুল আজিজ দামাত বরকাতুহুম, উপস্থিত দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, এত সময় পর্যন্ত অত্যন্ত আহাম ও গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান আপনারা শুনতেছিলেন। শেখুল উলামা, আমার পীর ও মুর্শিদ, শেখ ও মুর্শিদ আরিফ বিল্লাহ হযরতওয়ালা শেখ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা দামাত বরকাতুহুমের পক্ষ থেকে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কোরআনে করিমের অধিক পঠিত একটি আয়াতে করিমা দোয়া আপনাদের সামনে পেশ করেছি। নবীজির হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে গভীর রাতেও বলার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমি কোনো ভূমিকা না দিয়ে আমি আমার মৌলিক আলোচনায় প্রবেশ করতেছি। এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানুষের ঘরেই মানব সম্পদের জন্ম হয়। একটা মানুষের কাছে তার ঘরে জন্ম নেওয়া মানুষের মূল্য খনিজ সম্পদের চাইতে অনেক বেশি দামি। স্বর্ণের চাইতে নিজের সন্তানের দাম বেশি। হীরার চাইতেও নিজের সন্তানের মূল্য পিতামাতার কাছে বেশি। যার অনেক সম্পদ আছে কিন্তু একটা সন্তান নাই, তার চাইতে দুঃখী নাই। ঠিক না বেঠিক? একটা সন্তান নাই, তার চাইতে দুঃখী নাই। আর যার কিছুই নাই কিন্তু গাছতলায় ঘুমায়, কিন্তু আল্লাহ তাআলা তাকে আদর্শ একটা সম্পদ সন্তান দান করেছে, যে সন্তান দেখলে তার চোখ জুড়ায়া যায়, চক্ষু শীতল হয়ে যায়, তার চাইতে ভাগ্যবান সুখী পিতা জমিনের উপরে আর নাই। তবে এই সন্তানও দানকারী হলেন আল্লাহ তাআলা। সন্তান দেন কে? জোরে আওয়াজ করে বলেন। আপনারা এখানে বুবা কেউ নাই তো? সবাই কথা বলতে পারেন, তাই না? আওয়াজও তো দিতে পারেন, চিল্লাপাল্লা মোটামুটি। হ্যাঁ, তাইলে আওয়াজ করেই এই তাওহীদের এই স্বীকারোক্তিটা বলুন, সন্তান কে দেয়? মাজার খাজা বাবার কাছে গেলে কি সন্তান মিলে? সন্তান কার কাছে চেয়ে নিতে হয়? আল্লাহর কাছ থেকে সন্তান নিতে হয়। সন্তান দেনেওয়ালা জাত আল্লাহ। এ কারণে আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক বলে, যারা আমার কাছে সন্তান চায় তারা আমার গোলাম, আর যারা বাবার কাছে সন্তান চায় তারা আমার গোলাম না। ইবাদুর রহমান, রহমানের গোলামের খাতায় ওই বান্দাদের নাম যারা আল্লাহর কাছে নেক সন্তান চায়। আল্লাহ নিজে বলেন,
والذين يقولون ربنا هب لنا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এই দোয়াটা যারা পড়বে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে তাদের নাম আল্লাহর গোলামের খাতায় উঠায় দেয়। দোয়াটা তাহলে বরকতের নিয়তে, যেহেতু বোবা না, জবান খুইলা জোরে জোরে একটু আমার লগে পড়েন, বলেন রব্বানা। আর জোর নাই, বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো একবার পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, বড় কাফ, কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তার মানে হলো বান্দা আল্লাহর কাছে বলবে, কতবার বলবে, বারবার বলবি, যখন হাত তুলবি তখনই বলবে, 5 বেলার নামাজ পড়ে পড়ে বলবে, যখন স্মরণ হবে তখনই সন্তান আল্লাহর কাছে চাইবে আর বলবে, ওগো আমার রব, হি আমার প্রতিপালক, আপনি আমার বিবি, আমার সন্তানদের নসলে আমাকে এমন যুররিয়াত দান করেন, এমন সন্তান সন্ততি আপনার কাছে আমি চাই যে সন্তান দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। কিছু সন্তান দেখলে চোখ শীতল হয়, আর কিছু সন্তান দেখলেও বাবা মার চোখ অশ্রু দিয়ে ভিজে যায়। কিছু সন্তান আছে বাবা মারে কান্দায়, আছে না নাই? কিছু সন্তান আছে যারা বাবা মার কান্নার কারণ হয়। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য কাঁদছেন। সন্তান হারায় গেছে, সন্তানের প্রতি তো মোহব্বত বেশি। সন্তান যদি বিপথে চলে যায় তখন ওর বাবা মা কান্দে, হায় রে সন্তানটা হারায় হালাইলাম, সন্তানটা বিপদে গেল গা। কিছু সন্তান আছে বাবা মার চোখের পানি ফেলার কারণ হয়ে যায়, আর কিছু সন্তান আছে বাবা মার চোখ শীতল হওয়ার কারণ হয়ে যায়। আল্লাহ বলে, আমার কাছে এমন সন্তান তোমরা চাও যে সন্তান দেখলে তোমাদের চোখ শীতল হবে। সুবহানাল্লাহ। সন্তান দেখা চোখ শীতল করতে সুন্দর সুশ্রী সুগঠন সন্তান জরুরি না। অনেক সময় কালো কুৎসি আদর্শ সন্তান দেখেও বাবা মার চোখ জোড়ায়, আর সুন্দর সুশ্রী সুগঠন যদি মনুষ্যত্বহীন সন্তান হয় তাহলে এমন সুশ্রী সন্তান বাবা মারে কান্দায় কে? হ্যাঁ, মানুষের আসল সৌন্দর্য তো তার দৈহিক বাহ্যিক সৌন্দর্য না, মানুষের আসল সৌন্দর্য হলো তার চারিত্রিক সৌন্দর্য। চারিত্রিক সৌন্দর্য যদি কোনো মানুষের ভেতরে না পাওয়া যায়, ওই মানুষের দাম আল্লাহর কাছেও নাই। কিছু কিছু মানুষ আল্লাহর খাতায় মানুষ, আর কিছু কিছু মানুষ আল্লাহর খাতায় অমানুষ। কেমন জাতের অমানুষ? শুয়ারের চাইতে বেশি খারাপ। আল্লাহর কালামে বলে,
উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু কিছু মানুষ আছে যারা শুয়োরের চাইতে বেশি নিকৃষ্ট। শুয়োর হলো নাজাসুল আইন, পায়খানা যেমন নাজাসুল আইন, শুয়োর এরকম নাজাসুল আইন। পায়খানা লাগলে যেমন হাতে লাগলে হাত নাপাক হয়, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, শুয়োরের সাথেও যা লাগে ওইটা নাপাক হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে ওই মানুষের ছোঁয়ায় শুধু আসবাব না, সমাজ নাপাক হয়ে যায়, আবহাওয়া নাপাক হয়ে যায়। কিছু কিছু খারাপ নাপাক মানুষ আছে যাদের ছোঁয়া পরিবারে লাগলে পরিবার ধ্বংস হয়ে যায়। কিছু কিছু নাপাক মানুষ আছে এদের ছোঁয়া সমাজে লাগলে সমাজ বরবাদ হয়ে যায়। কিছু এমন খারাপ মানুষ আছে এরা যদি রাষ্ট্রের চেয়ারে বসে তো রাষ্ট্র বরবাদ করে ফেলায়। নাপাক বেশি লাগে না, এক একটা হইলেই হয়। হাসিনা রেখে দিয়েছে একটাই জ্বালায়া বর্ষ বানাইছে, বেশি লাগে নাকি? এত বড় বিপ্লব, জুলাইয়ের বিপ্লব হয়েছে কি ভালো মানুষ ছিল খুব, এর লেগা না। যার হাত কসাই মুদির মতো রক্তে রঞ্জিত শাপলা চত্বরে তারা মাসুম মাসুম হাফেজ কোরআন আলেমদের রক্ত দিয়ে তারা লাল করেছে, হ্যাঁ, জুলুম করেছে, অত্যাচার করেছে। অত্যাচারী মানুষের ছোঁয়ায় জমিনের শান্তি শৃঙ্খলা বরবাদ হয়ে যায়। অত্যাচারী মানুষ বেশি লাগে না, একাত্তায়ও সারা দুনিয়া জ্বালায় আলায়, অনেক সময় সারা দুনিয়া জ্বালায়।